বিদায়ী বছরের শেষটায় সবচেয়ে বড় সুখবর এসেছে দেশের ফুটবলে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে পাওয়ার কঠিন কাজটা সেরেছে ফেডারেশন। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাকে পাওয়ার আশা বাফুফের। ইপিএল এর ব্যস্ততার মাঝে হামজাকে পাওয়ার প্রক্রিয়া সারতে এ মাসেই লেস্টার সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন সভাপতি তাবিথ আউয়াল। হামজা দেওয়ান চৌধুরী বর্তমানে কিন্তু একটা ক্লাবের কন্ট্রাক্টে আছে, তো আমরা কথা বলার আগে ক্লাবের অনুমতি নিয়ে কথা বলতে হবে, যেটা প্রথম ফর্মালিটি। দেন আমরা ডাইরেক্টলি প্লেয়ারের সাথে আমরা কথা বলতে পারি। আমি আশাবাদী, বাট অ্যাজ আই সেড আনটিল আই স্পিক টু দ্য ক্লাব। হামজা যেন দেশের ফুটবলের হ্যামিলনের বাসিওয়ালা। তার লাল সবুজের জার্সিতে খেলার খবরের সঙ্গে সঙ্গে ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে তরতর করে। দক্ষিণ এশিয়ার ফুটবলের বাজারে কদরও বেড়েছে লাল সবুজের। যার কল্যাণে এত কিছু, সেই হামজাকে নিয়ে পরিকল্পনাও আছে বাফুফের। 27 বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশে এলে তাকে জমকালো আয়োজনে বরণ করতে চায় ফেডারেশন। হামজা দেওয়ান চৌধুরী ডেফিনেটলি ইজ আ স্টার। ওর একার ব্র্যান্ড ভ্যালু আমাদের জাতীয় দলের চেয়েও বেশি। তার জন্য কিছু একটা তো আমাদের করা উচিত, যার জন্য বাংলাদেশ এত নাম সুনাম বেড়ে যাচ্ছে, সে তার মর্যাদাটা পায়। হামজার মতো বাফুফের রাডারে আছেন আরো কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার। তাদের বিষয়েও ইতিবাচক বাফুফে। বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা বাংলার রেমিটেন্স যোদ্ধাদের মতো এই প্রবাসী ফুটবলাররাও আন্তর্জাতিক মঞ্চে সুনামের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করে ফুটবলে অবদান রাখতে পারবেন বলে আশা বাফুফে সভাপতির। প্রবাসীরা বাংলাদেশের সাথে আরো কিভাবে রেমিটেন্স পাঠানো ছাড়া আর কিভাবে অবদান রাখতে পারে, এর চেয়ে বেটার অবদান আর কি রাখা, যে বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনালি ম্যাচ খেলবে। আই হোপ একটা অ্যাটিটিউড চেঞ্জ আমাদের ইয়াংস্টারের ভিতরে চলে আসবে এবার হামজা চৌধুরী তার মতো আরো কিছু প্রবাসী খেলার পর থেকে। হামজার মতো ফুটবলাররা আশায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ছে দেশের ফুটবলে। কেউ ফাইন্যান্সিয়ালি হেল্প করবে, কেউ ইকুইপমেন্ট জার্সি নিয়ে হেল্প করতে চাচ্ছে, কেউ ট্রাভেল কস্ট নিয়ে হেল্প করতে চাচ্ছে। সো আমরা ফাইনাল ইনফ্যাক্ট চাইতে হচ্ছে না, উল্টা আরো এখন বিবেচনা করছি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। কি বলবো,